পঞ্চম শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষা 2026-এর আজকের ভিডিওতে আমরা একটা নামকরা স্কুলের গণিত বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এটা যেহেতু সরাসরি একটা স্কুলের প্রশ্ন এবং এই প্রশ্নটা আলোকে দ্বিতীয় সাময়িক পরীক্ষাটা হবে এই স্কুলে, এই জন্য তোমাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদেরও এই একই টাইপের প্রশ্ন হবে এবং এখান থেকে তোমরা অনেক প্রশ্নও কমন পাবা। তো দেখো, এই পরীক্ষার সময় হচ্ছে 100 মিনিট, পূর্ণমান হচ্ছে 100 এবং সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। তো 1 নম্বরে আছে সঠিক উত্তরটি খাতায় লেখো। এখানে দেখো এই যে ক, খ, গ দিয়ে 4টা উত্তর আছে। তোমার সঠিক উত্তরটা 1 নম্বরে লিখতে হবে যে নিচের কোন দুইটি সংখ্যার ন্যূনতম সাধারণ গুণিতক হচ্ছে 30, এটা লিখতে হবে। তো 2 নম্বরে দেখো লসাগু গসাগু এর পূর্ণরূপ লেখো। এই লসাগু আর গসাগু এগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ, তো এগুলোর পূর্ণরূপটা তোমাকে খাতায় লিখতে হবে। 3 নম্বরে নিচের সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করো। এই যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা তুমি যাচাই করবা। 4 নম্বরে দেখো এত এর মিশ্র ভগ্নাংশ কোনটি। এই যে 17/5 মিশ্র ভগ্নাংশ কোনটি, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, এর মিশ্র ভগ্নাংশ হবে কোনটা সেটা লিখতে হবে। দেখো এই 4-এর উত্তর হবে তোমার এই যে গ। তো এটা কিভাবে হলো তোমাকে যদি বুঝে থাকো তাহলে তুমিও খুব সহজে এটা উত্তর দিতে পারবা। 5 নম্বরে দেখো নিচের কোনটি সবচেয়ে বড়। এখানে যে 4টা সংখ্যা আছে, ভগ্নাংশ আছে, এগুলোর ভিতরে কোনটা সবচেয়ে বড় সেটা তোমাকে লিখতে হবে। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন যে 12টি আমের দাম 264 টাকা, এরূপ 35টি আম ক্রয় করতে কত টাকা প্রয়োজন। এটা হচ্ছে ঐকিক নিয়মের মাধ্যমে করতে হবে। তারপরে দেখো 3 নম্বরে তানিয়া 192 টাকা দিয়ে 8টি কমলা কিনলো, যদি সে 3টি কমলা কিনতো তবে তার কত টাকা প্রয়োজন তা বের করি। এটাও কিন্তু ঐকিক নিয়মের সাহায্যেও করতে হবে যে 8টি কমলার দাম 192 টাকা, একটি কমলার দাম কত, 3টি কমলার দাম কত। কারণ একটি কমলার দাম যদি আমি বের করতে পারি তাহলে যে কোনো সংখ্যক কমলার দাম সহজেই বের করা যাবে। 4 নম্বর মা এবং পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 45 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত। 5 নম্বর প্রশ্ন দেখো লসাগু নির্ণয় করো। লসাগু এখানে তোমার 5টা প্রশ্ন আছে, এই 5টা প্রশ্নের লসাগু নির্ণয় করতে হবে। তারপর 6 নম্বরে গসাগু নির্ণয় করো, এখানেও তোমার 5টা আছে, 5টার গসাগু নির্ণয় করতে হবে। 7 নম্বর অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি। এখানে দেখো যে ভগ্নাংশগুলো অপ্রকৃত ভগ্নাংশ সেগুলাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে বলছে। যেমন এটা প্রকৃত ভগ্নাংশ, এটা হবে না, এই যে এটা অপ্রকৃত ভগ্নাংশ, তারপরে এটা অপ্রকৃত ভগ্নাংশ, মানে যেখানে লব বড় হর ছোট, তারপরে এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা অপ্রকৃত ভগ্নাংশ, তো এই 4টার মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। 8 নম্বর দেখো যোগ ও বিয়োগ করি। এখানে দেখো এই যে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ আছে, তো এইটা 5টা সমাধান করতে হবে। 9 নম্বর প্রশ্ন গুণ করি, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশের গুণ, তো এই 5টা আছে, 5টা গুণ করতে হবে। এরপরে দেখো 10 নম্বর প্রশ্ন জ্যামিতি অংশ থেকে আসছে, এটা যে ট্রাপিজিয়াম কাকে বলে, 3টি বৈশিষ্ট্য লেখো ট্রাপিজিয়ামের। তো এটা হচ্ছে তোমার শেষ প্রশ্ন জ্যামিতি অংশ থেকে। তো এই ছিল একটা নামকরা স্কুলের গণিত বিষয়ের প্রশ্ন। তো এই স্কুলটা বেশ বড় স্কুল বা অনেক ছাত্রছাত্রী, তো এই জন্য প্রশ্নটা ওই স্ট্যান্ডার্ডে। সেই জন্য তোমরা যদি ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলা তারা কিন্তু প্রশ্নের ধরন সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা হলো, এবং এখান থেকেও দেখবো যে তোমাদের এই দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অনেক প্রশ্ন কমন আসবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।